মকর রাশি। মকর রাশি মাসের প্রথম দিকে মকর রাশির জাতক জাতিকারা যারা আছেন, আমি বলব যে তারা এই মুহূর্তে কোনো কারোর সাথে কোনো বিবাদ বা কোনো ঝামেলা অশান্তিতে জড়াবেন না। এতে জিনিসটা আরও গভীরে যেতে পারে এবং আরও বেশি সমস্যায় আপনি পড়তে পারেন। কারোর সাথে কোনো অশান্তি বা কোনো ঝামেলা হলে পরে সেটা আলোচনার মাধ্যমেই সমাধান করার চেষ্টা করুন। কোনো কুকথা বা গালিগালাজ করে বা কোনো রকম কোনো চিৎকার চেঁচামেচি করে বাজে কথা বলে জিনিসটাকে সমাধান করার দিকে নিয়ে যাবেন না, এতে আরও খারাপ দিকে যাবে। যদি কারোর সাথে কোনো রকম কোনো অশান্তি হয়ে থাকে সেটা আলোচনার মাধ্যমে শান্ত মাথায় আলোচনা করবেন। আপনারা দেখতে পাবেন যে আপনাদের হয়তো এরকমও হতে পারে যে বাড়িতে যদি কোনো অশান্তি হয়ে থাকে বা বাইরেও যদি কোনো অশান্তি হয়ে থাকে পাড়া প্রতিবেশী বা কারোর সাথে, আপনি আপনার এই মুহূর্তে এই মাসে কিন্তু আপনারা আপনার বাবা মায়ের সম্পূর্ণ সহযোগিতা পাবেন না, যে কারণে আপনাদের মনেও একটু আঘাত লাগতে পারে। কাজের ক্ষেত্রে আপনি আপনার কাজের একটা যথেষ্ট সুনাম পাবেন। আপনি যে কাজটা করবেন সেটা আপনি যথেষ্ট চর্চিত হবে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনি যদি কোনো কিছু টার্গেট নিয়ে থাকেন কাজের দিক থেকে, তাহলে সেই জিনিসটা আপনার খুব কাজের দিকে যাবে। অর্থনৈতিক দিক থেকে আমি বলব যে ব্যবসায়ী বা চাকরিজীবী যারা আছেন তাদের এই সময়টা একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে এবং নিজের কাজকে উদ্ধার করার জন্য যতটুকু নমনীয় হওয়া প্রয়োজন কাজের জায়গায়, ততটুকু নমনীয় হবেন এবং নিজের কাজটাকে উদ্ধার করে নেওয়ার চেষ্টা করবেন। এতে আপনারই লাভ হবে। কিন্তু ব্যবসায়ী ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলব, আপনারা দেখতে পাবেন যে মাসের শেষের দিকে আপনি হয়তো আপনার ব্যবসাটা একটু ডাউন হতে পারে এবং এর জন্য হয়তো আপনারও মনে একটু ডিপ্রেশন আসতে পারে। আপনিও একটু চিন্তিত হয়ে পড়তে পারেন। এজন্য আপনাকে অনেকটা আপনার কাজের জায়গাটাও একটু দুর্বল দেখাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে। তবে চিন্তা করার কিছু নেই। এই মাসটা চলে গেলে আপনার আবার যথারীতি সব কিছু ঠিক হতে থাকবে। অর্থ আপনাদের যথেষ্ট ঠিকঠাকই আছে, তবে আয়ের থেকে ব্যয়টা বেশি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে একটু মাথা ঠান্ডা করে একটু বুঝে শুনে খরচা করার কথা আমি বলব। আর সম্পর্ক আপনাদের সম্পর্ক প্রেমের দিক থেকে যারা আছেন, যারা প্রেমিক যুগল আছেন, তাদের প্রেম সম্পর্ক যথেষ্ট ভালো যাবে। দাম্পত্য জীবনও আপনাদের সুখের হবে। তবে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার কারণ আছে। আপনাদের হয়তো মাথার যন্ত্রণা বা পেটেরও সমস্যা, এই দুটো যোগ দেখা যাচ্ছে। তো এইটা একটুখানি সাবধানে থাকবেন যে বাইরে কোনো রকম কোনো তেলে ভাজা বা জাঙ্ক ফুড খাওয়ার আগে একবার একটু ভেবেচিন্তে খাওয়া দাওয়া করবেন। একটু নিজের খাওয়া দাওয়ার রুটিনটা একটু মেনটেন করবেন, কারণ এতে আপনাদের কিন্তু পেটের সমস্যা দেখা দিতে পারে। এগুলোকে একটু মাথায় রেখে চলুন। আর এই মাসটা একটু নমনীয় হয়ে সবার সাথে ব্যবহার করে নমনীয় অবস্থাতেই নিজের কাজটাকে উদ্ধার করার চেষ্টা করুন এই মাসটা অন্তত। সামনের মাস থেকে আবার সমস্ত কিছু ঠিক হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।